নট মানে না, আবার নো মানে না। দেখো, একবার না বলে দিলেই তো হয়ে যেত যে না, যেরকম বাংলাতে আমরা একবার না বলে দিলে সেটা না হয়ে গেল, কিন্তু ইংরেজিতে একটা আবার নট, একটা আবার নো। কেন এমনটা কেন? আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ইজ দিস ইয়োর পেন, তাহলে তুমি উত্তরে বলবে যে নো, উত্তরে বলবে নো। নট কেন বললে না? নটও তো বলতে পারতে। আমরা যে কিছু কিছু সেন্টেন্স লিখছি, যেমন আই অ্যাম নট, নট গোয়িং, আই অ্যাম নো গোয়িং কেন বললাম না? আবার রয়েছে দেখো, আই হ্যাভ নো পেন, আই হ্যাভ নো পেন না বলে আই হ্যাভ নট পেন কেন করলাম না? কি সমস্যা, কি রয়েছে, কি কেন আমরা নট আলাদা লিখছি এবং নো আলাদা লিখছি? নটের ব্যবহারই বা আমরা কোথায় করছি এবং নো এর ব্যবহার আমরা কোথায় করছি? দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে পরিষ্কার করব এবং সারা জীবন এটা মনে রাখার চেষ্টা করবে তোমরা। দেখো, যদিও দুটো মানে এক, নট মানেও না, নো মানেও না, কিন্তু এর ব্যবহার আলাদাভাবে হয়। আমরা নট তখনই বসাবো যখন নটের পরে একটা ভার্ব আমরা পাবো। এই যে দেখো, গোয়িংটা কি একটা ভার্ব, কাজ করা। যদি আমরা ভার্ব পাই বা অ্যাডজেক্টিভ পাই, তাহলে তার আগে আমরা নট বসাবো, এই নটটা বসাবো। আর যদি ভার্ব বা অ্যাডজেক্টিভ না পেয়ে আমরা যদি কোনো নাউন পেয়ে যাই, তাহলে আমরা সেখানে বসাবো নো। এই যে দেখো, আই হ্যাভ নো পেন, এটা কি, পেনটা কি একটা নাম, নাউন। যেহেতু আমরা নাউন পেয়েছি, নাউনের আগে আমরা কি বসাবো, নো বসাবো। তো এটা সেইভাবে মনে রাখার চেষ্টা করবে যে যদি আমরা কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভ পাই, তাহলে আমরা তার আগে নট বসাবো। আর যদি আমরা কোনো নাউন পাই, তাহলে আমরা কি বসাবো, নো বসাবো। বা এর থেকেও একটা আমি শর্টকাট দিয়ে দিচ্ছি, মনে রাখার চেষ্টা করবে যে এমন কিছুর আগে তুমি নো বলবা যেটাকে আমরা গুনতে পারি। যেমন পেন আমরা গুনতে পারি, তাহলে তার আগে আমরা নো বসাবো। যেটা জিনিসকে আমরা গুনে নিতে পারি তার আগে নো বসাবো। আর এমন কিছুর আগে নট বলবা যেটাকে আমরা গুনতে পারি না। যেমন গোয়িং, গোয়িংটাকে আমরা গুনতে পারি, যাওয়া এটাকে আবার কীভাবে আমরা গুনবো? তাহলে আমরা গুনতে পারি না। যেটা গণনা করা যায় না তার আগে আমরা নট বসাবো, আর যেটা গণনা করা যায় তার আগে আমরা নো বসাবো। এটা হচ্ছে শর্টকাট। এবারে এক্সাম্পল দেখো, একটা এক্সাম্পলে কি রয়েছে, আই হ্যাভ নো আর নট মানি। তো এখানে হবে নো মানি, কারণ আমরা মানি গুনতে পারি, যে সমস্ত জিনিস আমরা গুনতে পারি। হ্যাঁ, তার আগে আমরা কি বলবো, এই যে যেরকম পেন গুনতে পারছিলাম তার আগে নো দিয়েছিলাম, টাকা গুনতে পারি তার আগে নো দিব। এবার এইখানে কি রয়েছে, আই অ্যাম নট হাংরি। এবার নট কেন আমরা বলছি, কারণ হাংরি, ক্ষুধার্ত তো আমরা আর গুনতে পারি না। হ্যাঁ, এবং এটা একটা অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ বা ভার্ব যদি থাকে তাহলে তার আগে নট দিব, আর যদি নাউন থাকে তাহলে তার আগে আমরা নো দিব। আচ্ছা, প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকে না। এবার তোমরা একটু দেখবে, এখানে আমি 5টা সেন্টেন্স নিয়ে এসেছি যেগুলো আমরা প্র্যাকটিস করব, তাহলে চিরদিনের জন্য মনে থাকবে। আমরা যেটা শিখলাম নট এবং যে নো, সেটা তো বেসিক, সেটা তো আমাদের জানতেই হবে। এবং এখানে কিছুটা অ্যাডভান্স লেভেলে রয়েছে, তোমরা এটা দেখতে পারো। এই দেখো, এখানে একটা সেন্টেন্স রয়েছে, আসমিতা ইজ এ কাইন্ড গার্ল। আসমিতা হলো খুব দয়ালু মেয়ে। এখানে আমরা নট বসাবো। তো নট কোথায় বসাবো? নট কিন্তু আমরা যে কোনো এক জায়গায় বসিয়ে দিলে কিন্তু সেন্টেন্সটা হয়ে যায় না। হ্যাঁ, নট বসানোর একটা নিয়ম রয়েছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার একটা নিয়ম রয়েছে। সেই নিয়মটা হলো এই, যে এরা কিন্তু সবসময় হেল্পিং ভার্বের পরে বা বি ভার্বের পরে কিন্তু বসবে। হ্যাঁ, যেমন অ্যামিজার সেন্টেন্সের মধ্যে যদি অ্যামিজার পাই আমরা দেখতে, বা ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ, এগুলো যদি দেখতে পাই, তাহলে তারপরেই আমরা কিন্তু বসাতে পারি। যেরকম এই যে সেন্টেন্সটা, আসমিতা ইজ এ কাইন্ড গার্ল, তাহলে এই যে আমরা ইজ দেখতে পাচ্ছি, তাহলে ইজের পরে আমরা নটটা বসাবো। এইটাকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্স করতে চাই, তাহলে এইখানে আমরা নটটা বসাবো, ইজের পরে নট বসাবো, তাহলে এই সেন্টেন্সটা হয়ে যাবে। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটা যদি আমরা লিখতে যাই, তাহলে এইভাবে হবে যে আসমিতা ইজ নট এ কাইন্ড গার্ল। এবার এটা দেখবে, ওপেন দ্য উইন্ডো। কিন্তু এইখানে তো আমরা দেখতে পাচ্ছি না যে অ্যামিজারও নেই, ওয়াজ ওয়্যারও নেই, হ্যাভ হ্যাজও নেই, যে আমরা নট বসাবো। তাহলে কি করব, যখন আমরা কোনো হেল্পিং ভার্ব দেখতে পাবো না, তখন আমরা একটা ডু নিয়ে আসবো, তার ডু বা ডাজ নিয়ে আসবো, আর তারপরে আমরা নট বসাবো। তাহলে ডু নট ওপেন দ্য উইন্ডো, হয়ে গেল এটা। তারপর এটা দেখি আমরা কি বলেছে, মে ইউ লিভ লং। এবার এই সেন্টেন্সটা দেখো, এই সেন্টেন্সটা হচ্ছে কি সেন্টেন্স, আমরা বলতে পারবে কেউ? এই সেন্টেন্সটা রয়েছে অপটাটিভ সেন্টেন্স। আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে অপটাটিভ সেন্টেন্স মে দিয়ে শুরু হয়। তোমরা যদি সেন্টেন্স কেউ চিনতে না পারো, তাহলে আমার এর আগের ভিডিওটা দেখতে পারো। এর আগের ভিডিওতে কিন্তু এই পুরো
যে 5 প্রকারের সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্সের ধারণা একদম সহজ পদ্ধতিতে বলা হয়েছে যে কীভাবে আমরা দেখে চিনতে পারবো কোনটা কী সেন্টেন্স। আচ্ছা, তাহলে এটা যেহেতু অপটাটিভ সেন্টেন্স, অপটাটিভ সেন্টেন্সে কী হয় যে আমরা এই যে মে রয়েছে এটা নিজেই কিন্তু একটা মডাল অক্সিলারি ভার্ব, তাই আমরা ওর পরে আমরা সাবজেক্টের পরে কিন্তু আমরা নট বসিয়ে দিতে পারি, মে ইউ নট লিভ লং। তাহলে এই যে আমি করলাম এটা তো চেনার জন্য তোমাদেরকে তো আগে সেন্টেন্সের টাইপ জানতে হবে, তাই তো। তো সেন্টেন্স টাইপ জানার জন্য তোমরা আমার এর আগের ভিডিও একটা রয়েছে সেটা দেখতে পারো। আচ্ছা, তারপরে আর একটা এখানে রয়েছে, দেখো কি রয়েছে, আই এম অ্যাবল টু ডু দিস। তাহলে এই যে অ্যাম দেখতে পাচ্ছি আমরা, অ্যামের পরে নট করে দিলে হয়ে গেল এখানে আই এম নট অ্যাবল টু ডু দিস। তারপর আবার এখানে কি রয়েছে, দে প্লে ব্যাডমিন্টন এভরিডে। এখানে দেখো এখানে কিন্তু কিছু নেই, হ্যাঁ, অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ কিছুই নেই। তাহলে এখানে আমাদেরকে কী নিয়ে আসতে হবে, আবার ওই আগের মতোই ডু নিয়ে আসতে হবে। তাহলে দে, এটা উত্তরটা হবে দে ডু নট, এখানে আমাদেরকে নিতে হবে ডু নট, দে ডু নট প্লে ব্যাডমিন্টন এভরিডে। তাহলে এইভাবে আমরা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করতে পারি।